কোথায় যাবা না? এয়ারপোর্ট যাচ্ছি আমরা গাইজ। এখন বাজে ভোর 5টা। তো এই যে রোজার আব্বুর জন্য আমরা এয়ারপোর্ট খাবার দিতে যাচ্ছি। গো রোজা, চলো পরে এয়ারপোর্ট যাই, আপনাদের সাথে দেখা করব নাকি? ঘুম ভাঙছে আজকে সকাল সকাল? তুমি না সকাল 10টায় ওঠো ঘুম থেকে, আজকে তো তাড়াতাড়ি কিভাবে ঘুম ভাঙলো তোমার? ও তাড়াতাড়ি ঘুমাইছে তাই তাড়াতাড়ি ঘুম ভাঙছে। ও আচ্ছা, তো বোঝা গেল তাহলে তাড়াতাড়ি ঘুমাইলে তাড়াতাড়ি ঘুম ভাঙে না। প্রিয় মানুষটা যখন মুখ ফুটে আমার কাছে কিছু চায়, আমি অনেক চেষ্টা করি দেয়ার, কারণ ওই মানুষটা আমাদের জন্য নিঃস্বার্থে অনেক কষ্ট করে। তার ইচ্ছে হয়েছে দেশি হাঁস আর শুটকি ভর্তা খাবে। এই ছোট্ট একটা আবদার করছে আমার কাছে। যখন বললে একটু চিন্তায় পড়ে গেলাম, এই হাঁস এখন কিভাবে আনবো। আমি যেহেতু ঢাকাতে আছি তাই ঢাকা থেকে কিনে দিতে চাইলাম। ঢাকার হাঁস নাকি ফার্মের, স্বাদ নেই, সে খাবে না। শুনে আরও চিন্তায় পড়লাম। অনেক কষ্টের পর দেশ থেকে একজনের মাধ্যমে একটা চীনের হাঁস আর একটা দেশি মুরগি আনলাম। আমাকে বলছিল এত কিছু দেয়া লাগবে না, শুধু একটা হাঁস দিলেই হবে। আমার মন তো আর মানে না। আমি চাই কত বছর কত কিছু খাই না দেশ থেকে, সামনে থাকলে যখন যা পারতাম তাই খাওয়াইতাম। তো আমি চাই একটু একটু করে যদি অনেক কিছু দিতে পারতাম। এখানে ওয়েট নিয়ে একটা ব্যাপার আছে, ওজন বেশি হয়ে যাবে, তো সামর্থ্যভাবে আর কি দেওয়ার চেষ্টা করলাম। ভোর 5টায় বের হয়েছি, তখন অনেক অন্ধকার ছিল। তো এইদিকে একটু একটু এয়ারপোর্টের লেখাগুলো দেখতে পারছি, প্রায় এয়ারপোর্টের কাছে চলে এসেছিলাম। আর রোজাকে বলছি দেখো আমরা এই যে বিমানবন্দরে চলে এসেছি। যে ভাইটার যাওয়ার কথা উনি আসতে একটু লেট করছে, আমরা আগেই চলে এসেছি। তো বিমানবন্দরে যখন এসেছি তখনও অনেক অন্ধকার ছিল। তো এইখানে অনেক সময় অপেক্ষা করছিলাম, ঘোরাফেরা করছিলাম। পরে ভাই আসছে, ভাই আসার পরে ভাইয়ের সাথে দেখা করে যেহেতু লেট হয়ে গেছে তাড়াতাড়ি ভিতরে যাবে, সবার সামান এক জায়গায় করে একবারে প্যাকেট করছে। এখানে সবাই মিলে তাড়াহুড়া করে প্যাকেট করছে, ভাগিনা একটু হেল্প করলো।